আমরা এখন ফিরে চলেছি বাড়ির দিকে। সকালবেলা বেরিয়েছিলাম, তারপরে করে ক্যানিং বাসন্তী হয়ে ঝাড়খালিতে গেছিলাম। ওখানে মাতলা নদী দেখলাম, ক্যানিংও মাতলা নদী দেখেছি। ঝাড়খালিতে গিয়ে জেটিতে গেলাম, ওখানে মাতলা নদী দেখলাম। অনেকগুলো বোট ছিল, তা বোটগুলো সব বুকড, মানে প্রচুর লোকজন এসছে, টুরিস্ট এসছে। কেননা গতকাল দোল ছিল, আজকে শনিবার, রবিবার, কালকে রবিবার, 3 দিনের একটা লম্বা ছুটি আর কি। তা প্রচুর লোক এই সুন্দরবন বেড়াচ্ছে, তা সেই কারণে বোটগুলো সমস্ত বুক ছিল। তা আমরা ওই জেটিতে গিয়ে ওখান থেকে নদীটা দেখলাম ভালো করে, ঘুরে টুরে তারপরে আমরা এখন ফিরে যাচ্ছি। ফেরার পথে আমরা কদবেলও খেলাম, কদবেল মাখা করে। এই যে দেখুন, এখানে মা কালীর পায়ে কত জবা ফুল, একদম টাটকা, হালকা একটা গেরুয়া আর একটা হচ্ছে লাল রঙের। এখানে দেখছি দুধারে, রাস্তার দুধারে মানে এত জবা ফুলের গাছ, মেইনলি জবা ফুল। আর জবা ফুলের গাছে জবা ফুল একেবারে থোকায় থোকায় ভরে আছে। তা যাবার সময় দেখেছিলাম, তা ফেরার সময় আর লোভ সংবরণ করতে পারলাম না। সুজনকে বললাম পেরে নিয়ে আয়, তো পেরে নিয়ে এসছে অনেকগুলো। তা সেই মা কালীর পায়ে দিয়ে গাড়িটা কি সুন্দর লাগছে একেবারে করে আমরা এই ফিরে চলেছি। আর এখন মানে পড়ন্ত বেলা, সেই কারণে রোদের তেজটাও নেই, বেশ ভাল লাগছে। আর এটা 100 কিলোমিটার আমরা এসছি, মানে ফিরতেও হবে সেই 100 কিলোমিটার, মোটামুটি 4 ঘন্টার রাস্তা। একটা ছোট্ট একটা লং ড্রাইভ হয়ে গেল, একটা ছোট্ট ট্যুর। আমরা যখন কলকাতায় ছিলাম কোনোদিন এদিকটা আসা হয়নি, যাই হোক ঘুরে গেলাম। পরের বার আবার যখন কলকাতায় আসবো, শীতকালে আসলে তখন ইচ্ছা আছে এদিকটা একবার আসার। তা আমরা 18 তারিখে ফিরে যাচ্ছি আমাদের নয়ডার বাড়িতে। তারপরে আরো অনেক জায়গায় যাওয়ার ইচ্ছে আছে আপনাদের সাথে নিয়ে।